জমি রেজিস্ট্রি করতে আসছিলাম বা জমির মূল্য তো আমি পরিশোধ করে দিয়েছি, কিন্তু এখন রেজিস্ট্রি অফিসে এসে রেজিস্ট্রি কার্যক্রম সম্পাদন না করে সেই ব্যক্তি পালিয়েছেন, অর্থাৎ তো সেক্ষেত্রে প্রতিকার কী? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা প্রায় একটা প্রশ্নের মুখোমুখি হই বা একটা বিষয়ের মুখোমুখি হই যে অনেকে বলে থাকেন যে ভাই, আমি তো জমি রেজিস্ট্রি করতে আসছিলাম বা জমির মূল্য তো আমি পরিশোধ করে দিয়েছি, কিন্তু এখন রেজিস্ট্রি অফিসে এসে রেজিস্ট্রি কার্যক্রম সম্পাদন না করে সেই ব্যক্তি পালিয়েছেন, অর্থাৎ বিক্রেতা পালিয়েছেন। আমার টাকা পয়সা, তার সাথে যা চুক্তি হয়েছিল সমুদয় টাকা পয়সা আমি পরিশোধ করে এসেছি। যেহেতু সাব রেজিস্ট্রার যখন জিজ্ঞাসা করেন যে এই জমি কি আপনি হস্তান্তর করছেন, তো কবলা দলিল করে মুখকে দিচ্ছেন, কতটুকু জমি দিচ্ছেন, টাকা পয়সা পেয়েছেন কিনা। তো সেক্ষেত্রে যদি বিক্রেতা বলে যে না, টাকা পয়সা পাইনি, তাহলে কিন্তু রেজিস্ট্রি কার্যক্রম আটকে যায় বা রেজিস্ট্রি করা হয় না। এটা হচ্ছে একটা শর্ত, মানে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে একটা পূর্ব শর্ত যে টাকা পয়সা বুঝে নেওয়া। তো এরকম বুঝে নিয়ে অনেক সময় রেজিস্ট্রি কার্যক্রম না করে অনেকে পালিয়ে যান। তো সেক্ষেত্রে প্রতিকার কী? তো ভূমি অপরাধ অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এ 9 ধারায় কিন্তু একটা স্পষ্ট বলা হয়েছে যে আপনি যদি এরকম কার্যক্রম করেন যে আপনি গ্রহীতার কাছ থেকে, যিনি জমি কিনবেন বা ক্রেতার কাছ থেকে আপনি আপনার যে চুক্তি, সেই চুক্তিপর টাকা সম্পূর্ণরূপে বুঝে নিলেন এবং আপনি জমি রেজিস্ট্রি করলেন না বা তাকে জমি বুঝিয়ে দিলেন না, দখল দিলেন না, এরকম যদি আপনি করেন এবং এটা যদি ডকুমেন্টারি প্রমাণ এই যে ক্রেতা যদি করতে সক্ষম হন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। অর্থাৎ এই ধারায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 9 ধারা অনুযায়ী আপনি কিন্তু অপরাধী হয়ে যাবেন এবং আপনাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়ই কিন্তু আপনার হতে পারে। সুতরাং সাবধান। এ ধরনের যে প্রতারণার যে মেন্টালিটি, এটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আপনি চুক্তিবদ্ধ টাকা বুঝে নেবেন এবং এই ক্রেতার অনুকূলে আপনি আপনার টাকা বুঝে তার রেজিস্ট্রি কার্য সম্পাদন করে দেবেন। এখন কিন্তু প্রায় এরকম ঘটনা ঘটে যে দলিলে সই স্বাক্ষর সব কিছু কমপ্লিট করে টাকা নিয়ে রেজিস্ট্রি অফিসে প্রবেশের আগেই পালিয়ে যান। তো যেহেতু আপনি কিন্তু ডকুমেন্ট তৈরি করে রেখে যাচ্ছেন, কারণ ওই দলিলের ভিতরেই কিন্তু আপনি লিখে, আপনি কিন্তু লেখা থাকতেছে টাকা বুঝিয়ে পাইলাম, আপনি সই সম্পাদন করলেন, করে আপনি ভেগে গেলেন বা জমি বুঝিয়ে দিলেন না, আবার অনেক সময় রেজিস্ট্রি করে দিয়ে বাড়িতে যে বুঝিয়ে দিতে চান না। এ ধরনের কার্যক্রম করা থেকে এখনই বিরত থাকুন। তা না হলে আপনার কিন্তু এই 2 বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড, উভয় দণ্ডে কিন্তু আপনি দণ্ডিত হতে পারেন।